এইখানে যে অবগাহন করবে তার সমস্ত পাপ তাপ নিমিষে দূরীভূত হয়ে যাবে। ওই ঘাট এবং ওইখান থেকে এনে তাকে চন্দন আদি দিয়ে সবকিছু দিয়ে ওইখানে বালিতে, ওইখানে যমুনার কূলে সেই বালুতে তার সমাধি, যখন সমাধি করতে গিয়ে মহাপ্রভু নিজেই আগে 3 মুষ্টি বালি দিলেন, বালু দান করলেন এবং সকল ভক্তদের বললেন যে তোমরা এক এক করে সকলে আমার হরিদাসের সমাধিতে 1 মুষ্টি বালি দান করো। আমার হরিদাসের এই সমাধিতে যে 1 মুষ্টি বালু দান করবে তার এই জড়জগৎ সংসারে আর তার আশা প্রাণ হয়ে গেল। শ্রীমান মহাপ্রভু মন্দিরে ফিরে গেলেন। মন্দিরে ফিরে গিয়ে ভক্তদের সঙ্গে নিয়ে মন্দিরে ফিরে গেলেন, গিয়ে নিজের এই উত্তরীয় অঞ্চলখানে ওই যে পশারীরা ছিল মন্দিরের সম্মুখে, যে সমস্ত পশারীরা, তাদের কাছে বলল যে তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, কারণ আমার হরিদাসের মহোৎসব করো। কত আপন করে নিলে এমন কথাটা বলতে পারে? ভগবান আজকে ভক্তের জন্য ভিক্ষা নেমেছে। তোমরা আমাকে কিছু ভিক্ষা দাও, আমার হরিদাসের মহোৎসব করবো। হরিদাসের জন্য ভিক্ষা নেমে গেলেন প্রভু। পশারীদের কাছে কাছে গিয়ে সকলে ভিক্ষা দিলেন এবং এই খবর চতুর্পাশে যত পল্লী ছিল সেইখানে ছড়িয়ে গেল। যারা সংবাদ পেয়েছে সকলেই ছুটে এসেছে হরিদাসের মহোৎসবে। যার যা সামর্থ্য অনুযায়ী সে কিছু না কিছু নিয়ে আসছে এই মহোৎসবে এবং মহোৎসবে সবকিছু ব্যবস্থা হয়ে গেছে। এবার ভক্ত সেবা দিবে, প্রসাদ হয়ে গেছে। মহাপ্রভু বললো যে আমার হরিদাসের এই মহোৎসবে আমি নিজে হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করবো। আজকে নিজে হাতে ভক্তদের সেবা করাবো। আজকে তোমরা আমার এই কাজে কেউ আপত্তি করো না এবং বাধা দিও না, কারণ আমার হরিদাসের কাজটা আমাকে করতে দাও, আমার মতো করে করতে দাও। আমার একান্ত বাসনা আজকে আমার হরিদাসের মহোৎসবে আজকে আমি কি করব, আমি নিজে হাতে সব ভক্তদের পরিবেশন করব, সেবা দেব। এমনি ভাবে মহাপ্রভু নিজে ভক্ত সেবা দিল এবং বললেন যে আজকে হরিদাসের মহোৎসবে যে সমস্ত ভক্তরা এই হরিদাসের মহোৎসবে অংশগ্রহণ করেছে তারা নিমিষেই তারা গোবিন্দের শ্রীপাদ পদে তাদের এবং ওই হরিদাসের নির্জান কথা যারা আস্বাদন করে, শ্রবণ করে, কীর্তন করে, সেই সমগত শুধু ভক্ত দেওয়া। আজকে এখানে যে ভক্ত বাবার উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি, এখানে যে সংকীর্তন আদি হয়েছে, পাঠ কীর্তন আদি হলো এবং যে সমস্ত অনুধ্বনি জয়ধ্বনি সবকিছু বলে আসছে এই ভক্ত সেবায় থাকতে এই প্রার্থনা জয় জয়।